থাকবি। ওয়ালাইকুম আসসালাম। বসুন না। রহমান সাহেব জামাইকে জোর করে বসিয়ে তারপর বললেন, আপনার হাতে আমার মেয়ে জামাইকে তুলে দিচ্ছি, একটা চাকরির ব্যবস্থা করে দিন, অন্তত একটু মানুষ করে দিন। বুঝতেই তো পারছেন আমার মেয়ের ভবিষ্যতের বিষয়। আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখছি। আমি ওকে আমার সন্তানের মতো করেই রাখবো। আমি তাহলে আসি। রাসেল পেছনে যেতে চাইলে দিলরুবা খানম তার হাত ধরে বলল, এমন করছিস কেন বাবা? আর কত শাস্তি দিবি তোর মাকে? আর কত? রাসেল চুপ করে দাঁড়িয়ে আছে। তার মা আবারও বলল, একটু বকাঝকা করেছি বলে তোর মাকে এভাবে দূরে ঠেলে রাখবি? বাসা থেকে বেরিয়ে গেলে আজ 5 মাস হয়ে গেল। কোথায় আছিস, কি খাচ্ছিস, কি করছিস, এসব ভাবতে ভাবতে আমার মাথার টেনশনে পাগল হওয়ার অবস্থা। তোর মাকে একটু ক্ষমা করে দে। এই দেখ, আমি তোর পায়ে ধরছি। দিলরুবা খানম পা ধরতে গেলে রাসেল তাড়াতাড়ি তার মাকে তুলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এমন সময় রহমান সাহেব এসে বললেন, বাহ, মা ছেলে মিলে আমার সাথে এরকম একটা গেম খেললেন। ভাবি, আপনি তো বলতে পারতেন এটা আপনার ছেলে। আর আমি কি বোকা দেখেন, মায়ের অফিসে ছেলেকে নিয়ে এসেছি চাকরি দেওয়ার জন্য। তারপর উপস্থিত সবাই হেসে উঠল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে